হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, 26,000 কেসে ওয়েস্ট বেঙ্গলে এই রাজ্য সরকার নতুন করে কি সাবমিশন করেছে সুপ্রিম কোর্টে, সেই বিষয়টা আজকের আলোচনার বিষয়। মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা সবাই আজকে মানে বিস্তারিতভাবে আলোচনা করব এবং একের পর এক বিষয়গুলো জেনে নেব। কি বলছে দেখো, its importance to state that after the present recruitment 2016, which is subject matter of dispute, there is no further recruitment in said post, and for almost 9 years the total number of vacancy has gone up. If such large number of teacher and non-teacher staff and are terminated without attempting to segregate, the entire education system in school will be adversely affected, even though the commission has clearly identified the people within the appointment candidate are tainted. মানে এখানে যেটা বলতে চাইছি যে রাজ্য সরকার নাকি মানে 2016 প্যানেলের পর দীর্ঘ 9 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট করেনি টিচিং এবং নন টিচিং স্টাফ। তো তাদেরকে যদি সুপ্রিম কোর্টে যদি সেগ্রিগেট না করা যায়, তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এন্টায়ার এডুকেশন সিস্টেমটা পুরো নষ্ট হয়ে যাবে। সেটা মানে মানে অ্যাডভার্সলি এফেক্ট শুধু শুধু স্কুলের না, সারা সমাজে একটা অ্যাডভার্সলি এফেক্ট পড়বে। তো সেই জন্য মানে সেই জন্য যে নন টেন্টেড মানে টেন্টেড যে ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে যদি না মানে সেগ্রিগেট করা যায় এই মানে টেন্টেড নন টেন্টেড এর মধ্যে থেকে, তাহলে মানে যদি সুপ্রিম কোর্টের প্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কি হবে যে শিক্ষার ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়বে। কেননা তারা দীর্ঘ 9 বছর ধরে নাকি রিক্রুটমেন্ট মানে করেইনি, ঠিক আছে, কোনো শিক্ষক সংক্রান্ত কোনো রিক্রুটমেন্ট করেনি। শিক্ষক সংক্রান্ত মানে শিক্ষক সঙ্গে সঙ্গে শিক্ষাকর্মীও, তা তা সেই দীর্ঘ 9-10 বছর 14-15 বছর তারা রিক্রুটমেন্ট করেনি। সেই জন্য তারা ভয় পাচ্ছে নাকি যদি সুপ্রিম কোর্ট সেটা বাদ দিয়ে দেয়, সেগ্রিগেট না করতে পারে টেন্টেড নন টেন্টেড কারা, তাহলে এটা একটা মানে ভয়ানক একটা পরিস্থিতি হবে, শিক্ষা ব্যবস্থাটাকে নাকি চালানো যাবে না। এই কথাটা তারা সাবমিশন করেছে, কোর্টকে পেয়ার করেছে। এবার কোর্ট সেটা হয়তো শুনেছে, কিন্তু বিচার ব্যবস্থার কাছে সিস্টেমে যদি ভুল থাকে, তা এইগুলো বলে বা কি হবে, নিজেরাই তো ভুল করে বসে আছে। 9 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট করেনি, বেকার যুবক যুবতীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তো যারা রিক্রুটমেন্ট পেয়েছে তাদের আবার মানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা বেহায়া কি নির্লজ্জ সরকার না হলে এরকম একটা মানে অস্বাভাবিক মানে মানে প্রস্তাব মানে কোর্টে গিয়ে উপস্থাপন করে। কি না, টেন্টেড নট টেন্টেড আইডেন্টিফাই না করতে পারলে সেগ্রিগেট তো হবে না, প্যানেল তো বাদ যাবে, তাহলে আমরা কি করব? আরে তোমরা কি করবে? তোমরা কি করবে? তোমরা চুরি করে বসে আছো আর তোমরা কি করবে? কিছুই করার নেই। যদি প্যানেলটা বাদ যাবে, নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে। কোনো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না। উইদিন 6 মান্থের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে রিক্রুটমেন্ট করিয়ে দিতে হবে। দিলে মোটামুটি কাজ চলে যাবে। তো মানে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মানে মানে সম্পূর্ণ ভয় পাচ্ছে রাজ্য সরকার যে প্যানেলটা হয়তো পুরো বাদ চলে যাবে। এবং আমিও মনে করছি যে এই প্যানেলটা সম্পূর্ণ বাদ চলে যাওয়ার চান্স অনেকাংশে বেশি। তো দেখো কি ধরনের নির্লজ্জ একটা সিস্টেম, কি ধরনের নির্লজ্জ একটা সরকার, যাদের কোনো মানে ভূত আর ভবিষ্যৎ নেই। তারা মানে তারা দীর্ঘদিন শুধু সাধারণ মানুষ বোকা বলে তাদেরকে ভুলভাল বুঝিয়ে খেলাধুলা মেলা উম এইসব দিয়ে 500 টাকা 1000 টাকা দিয়ে মোটামুটি তারা জিতে যাচ্ছে। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে যদি আমরা দেখি যে দেশের
90% হচ্ছে রুরাল এরিয়া। সেই রুরাল এরিয়ার সমস্ত মানুষ তো আর এতটা বুঝতে পারে না যে এরা কি খেলাটা খেলছে। তো সেই জন্য উম, যে 10% মানুষ বুঝতে পারছে তাদের এফেক্ট তো পড়েই না ভোটে, তো সেই ভোটে সেই জন্য তারা মানে ভালোভাবে জিতে যাচ্ছে, কোনো রিক্রুটমেন্টেরও করার দরকার নেই। চোর চিটিং বা শিক্ষকদের দিয়ে স্কুল চালিয়ে নেব, হয়ে যাবে মোটামুটি, কাজ চলে যাবে। তো কি ধরনের একটা নির্লজ্জ সরকার কি ধরনের পেয়ার করছে, গিয়ে যে তারা বুঝতেই পেরেছে যে তাদের ভুল হয়েছে, মারাত্মক পরিমাণে ভুল হয়েছে। টিচার, সমস্ত টিচারের পোস্ট গুলো বাদ হয়ে যেতে পারে এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কোনো শিক্ষা ব্যবস্থা ভাঙবে না, উইদিন 6 মান্থের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করিয়ে নিলে আবার নতুন করে শিক্ষা ব্যবস্থা ঠিক জেগে উঠবে। তো মানে এইখানে তার মানে দেখতে পাচ্ছ, তাহলে বন্ধুরা তোমার বুঝতে পারছো যে প্যানেলটা মানে বাতের দিকে বেশিরভাগ চান্স রয়েছে, রাজ্য সরকার নিজেই সংশয় বোধ করছে। তো তোমরা কি করবে? তাই আমার আমার মতে মনে হচ্ছে পুরো প্যানেলটা বাদ হবে। যে 2-4 হাজার ছেলে মেয়ে মানে ভালো রয়েছে এই প্যানেলের মধ্যে, বেশিরভাগটা তো অযোগ্যরা রয়েছে। 2-4 হাজার ছেলে মেয়ে হয়তো ভালো আছে, তাদের কি হবে ভবিষ্যৎটা? তাছাড়া প্যানেলটাও তো ভুল আছে, তা সেখানে কি হবে? সেই একটা মানে যুক্তিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। উম এই নির্লজ্জ একটা সরকার, মানে কি বলবো, বেহায়া একটা সরকার, যার জ্ঞান কাণ্ড কিছুই নেই, যারা নিজেদের মতো করে চুরি ছাঁচড়ামি করে, হ্যাঁ, মানে নিজেদের নেতা মন্ত্রীর পকেট ভরিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে যারা মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারাও কোনো অংশে কম নয়, তারাও মানে মানে আর বলবো, তারাও মানে এই একই মানে সমভাবে দায়ী। তো কিছু ছেলে মেয়ে যারা যোগ্য, তাদের সমস্যাটা তৈরি হয়ে গেছে, তাদের কি হবে সেটা পরবর্তী সময় সুপ্রিম কোর্টের জাজমেন্ট এলে আমরা বুঝতে পারবো। তাই আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের দিকে মানে তাকিয়ে থাকবো। সুপ্রিম কোর্টের জাজমেন্টে কি আসে, যদি পজিটিভ আউটকাম আছে, যদি যোগ্যদের 2-4 হাজার ছেলে মেয়ে যে যোগ্য রয়েছে তাদের চাকরিটা যদি বেঁচে যায়, রাজ্য সরকার মানে দেখাচ্ছে যে 2-4 হাজার অযোগ্য আর বাকিটা যোগ্য, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল তথ্য। মানে 2-4 হাজার যোগ্য নয়, 2-4 হাজার হচ্ছে, 2-4 হাজার অযোগ্য নয়, 2-4 হাজার হচ্ছে অযোগ্য, আর 2-4 হাজার হচ্ছে যোগ্য, আর বাকিরা সব অযোগ্য। 20-25 হাজার, কুড়ি মানে 19-20 হাজার মানে অযোগ্য। তাহলে মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্যানেলটা ভাই সম্পূর্ণভাবে বাতিল হবে। বাতিল হওয়ার মানে পসিবিলিটি বেশি রয়েছে, না হলে এই ধরনের পেয়ার করতে যাচ্ছে কেন কোর্টের কাছে, যে এটা একটা মানে এফেক্ট পড়বে। হ্যাঁ, আমরা তো দীর্ঘ 9 বছর আর কি ধরনের নির্লজ্জ সরকার, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করা দরকার, হয়তো সিস্টেমের মধ্যে নেই ঠিক আছে, কিন্তু রিক্রুটমেন্টটা তো প্রত্যেক বছর করলে মানে বেকার যুবক যুবতী তাদেরও সমস্যাটা কিছুটা মিটতো। আর মানে স্কুলে নতুন নতুন টিচারও পেয়েছো, ছেলেমেয়েরা ভালো শিক্ষকরাও পেতো। সেখানে জুয়ার চুরি, বদমাশি, মানে বাটপাড়ি করে নিজেদের মানে পকেট ভরানোর জন্য হুম আহ, মানে ভুলভাল ভাবে, অবৈধভাবে কিছু ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, তো এটা কি হচ্ছে? তো আমার এটা মনে হচ্ছে সম্পূর্ণ প্যানেলটা বাদ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো বন্ধুরা, আজকের আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেটা নিয়ে দেখবো। প্রত্যেকেই আমার চ্যানেলকে স্বাগত, এবং প্রত্যেকে পারলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।